আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে 12টা বাজে ব্লগ তো শুরু করলাম। আমার ব্লগ আজকে করার মুড সে মুডটাই নষ্ট হয়ে গেছে। এই দেখেন 12টা বাজে, বাহিরে কিনি রোদ উঠে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। গতকালকে রাতে ভিডিও শেষ করার পরে সেই ভিডিও এডিট না করে ঘুমিয়ে গেছি, ক্লান্ত ছিল শরীর। সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম, সেই ভিডিও এডিট করে বাইর করতে দিছি। একটু মুখে জেল মাখতে গেছি, এসে দেখি সে সফটওয়্যার থেকে আমাকে বাইর করে দিচ্ছে। পুরা 40 মিনিটের একটা ভিডিও এডিট করে আমি বাইর হব সেই মুহূর্তে আমাকে সফটওয়্যার বের করে দিচ্ছে। সে রাগে আর ভিডিও এডিট করি নাই। আজকে 2টা বাজে ভিডিও আপলোড দিতে পারবো না, মনে হয় 4টা বেজে যাবে। তাছাড়া এখন 12টা বাজে, আমি দুপুরে রান্নাও বসাই নাই। সবকিছু মিলায় আপনাদের বোন আজকে খুবই 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 একটা খারাপ পজিশনে আছে, সেটা বলে শেষ করার মতো না। পিছনে দেখেন সব লাইট বন্ধ, শুধু সামনে একটা লাইট জ্বলতেছে। কলিজার বোনেরা, বেশি কথা বলবো না, রান্না করব। আজকে শুক্রবার, একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। আর বাহিরে একদম ঘন কুয়াশা, অন্ধকার। সূর্য উঠবে না তো উঠবে না, ঠান্ডায় অবস্থা খারাপ। সোয়েটার পরে তো আমি রেডি হয়ে গেছি ফাইট করার জন্য। এটা আমার এটা আমার এক অনলি ওয়ান কিপটা হাজবেন্ড। আজ থেকে অনেক বছর আগে মাত্র 500 দিলই দিছিল, বুঝছেন নি? তো এত কিপটে মানুষ যেহেতু আমাকে একটা সোয়েটার নিয়ে দিচ্ছে, সেটা আমি শীতের শুরুতে বহনি করলাম। হাজবেন্ড, আপনার দেওয়া সোয়েটারটা পরলাম, কেমন লাগতেছে আপনার বুড়ো বউটাকে বলিয়ে, ঠিক আছে? তো চলেন, এখানে আবার একটা ওর যে ফুলও আছে, সুন্দর নাইস। আর এই কালারটা আমার খুবই পছন্দ, সাথে এই যে ডিজাইন কম্বিনেশন সবকিছু আমার সুন্দর লাগে। শুধু সুন্দর না, হাজবেন্ডের সোফাটা। চলেন রান্না শুরু করি। যা বলি দুষ্টামি, কেউ সিরিয়াস ভাবে নিবেন না, ঠিক আছে? পৃথিবীতে কে আছে দুগা মাইয়া রিগা হাজবেন্ড ছাড়া? দুষ্টামি তাদের সাথে করবো না, কার সাথে করব? তো কলিজার বোনেরা, আইপিএস এর সব লাইট জ্বালাই দিছি। আইপিএস কতক্ষণ ধরে জানি না, সকাল ধরে চলতেছে, যদিও ফ্যান বন্ধ। আমি এখানে পেঁয়াজ কেটে নিছি অফ ক্যামেরায়, তারপরে মশলা বের করে নিছি। চিকেনটা একটু মজা মজা করে রান্না করব। আর গতকালকের ভাত তরকারি একটু আছে, কমলা ডালিম এগুলো খাবো আগে না পরে, রান্না বান্না শেষে। তারপরে হচ্ছে চিকেন ভিজায় নিছি, তার চাউল ভিজায় দিছি। ও মাছ নামাতে মনে নাই। তো চলেন আগে হচ্ছে আমি মশলা রেডি করব। মশলা রেডি করলে রান্না বান্না কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, মশলা বাটা হলে সব শান্তি। কলিজার বোনেরা, লাইটটা দিয়ে গালাগালি দিয়েন, লাইটটা না দিয়ে কেউ গালাগালি দিয়েন না, বুঝছেন? লাইটটা দিয়ে, মানে যাদের অভ্যাস শিল্পীকে গালি দিবে তাদের উদ্দেশ্যে বললাম, ভাই 2 সাইডটা লাইট দিয়ে গালি দিলে ভালো লাগে, আর লাইট না দিয়ে গালি দিলে ভালো লাগে না। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চুরি চুরি করে দেখেন, তাদের বলতেছি ভাই চুরি করে দেখিয়েন না, সাবস্ক্রাইব করে দেখিয়েন, আমি যেন দেখতে পারি আপনি আমাকে দেখতেছেন। ওকে, তো আমি হচ্ছে কি কি নিব চলেন। শিল্পী মানে একটু দুষ্টামি, শিল্পী মানে একটু অভিমান, শিল্পী মানে একটু স্টার মশলা, খাইলে ঝাল লাগে, না খাইলেও ভাল লাগে। তো এখানে কি কি নিচ্ছি দেখাবো। আজকে সকাল সকাল আমার ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে। হাজবেন্ডকে বলছিলাম 2 কেজি পেঁয়াজ আনিও মনা, হাজবেন্ড টাকা বাঁচানোর জন্য 1 কেজি আনছিল, বুঝছেন? আমি আর ধরতে পারি নাই। ওই কি রে, সপ্তাহ শেষ হওয়ার আগে পেঁয়াজ কেমনে শেষ হইলো? পরে দেখিয়ে ভিডিও টানি টানি ছাইয়ে রাখি নাই, ভিডিও টানি টানি ছাইয়ে। ও মা, আমার সাথে তো মনে হয় দুর্নীতি করিয়াছে। এই সপ্তাহ 3 কেজি লিখে দিব। বউয়ের সাথে দুর্নীতি এই জীবনে কেউ হাইটছে? হারে নাই, তুমিও পারবা না। তাসলিম, পোস্ত দানা আনো নাই যে? কদ্দুরি সরিষা পোস্ত দানা বাটি দিলে। বাদাম আনো, সরিষা পোস্ত দানা আনো। অর্ধেক কাজ করলে আর একদম করে না, তার নামাই এক করে বাপের মতো। হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি, রান্নাটা সহজ হয়ে যাবে। চাউলটা ধুয়ে দিচ্ছি। কি বলছো? বাদাম নাই? অল্প দাও, অল্প দাও। এগুলো হচ্ছে ছোট জিনিস, পড়ে যায়। এইভাবে ঢালতে হয়, এভাবে শিখো কিভাবে ঢালতে হয়।
শিখছো? পরবর্তীতে যেন শিখাইতে হয় না। সরিষা, পোস্তদানা, এক্সট্রা মশলা, মৌরি আর হচ্ছে কদ্দুরা, জয়ফল নাই, সবকিছু নিয়ে যাও। আদা রসুন বাটা আছে, আদা রসুন আর দিব না। এই যে একটু পানি নিলাম বাটার জন্য। নাই কারেন্ট আসে না, তুমি মোবাইলে চার্জ শেষ করিস না, মোবাইলে চার্জ নাই, ভিডিও কিভাবে করবো আল্লাহ জানে। ঠান্ডাটা কোন জায়গা হচ্ছে এটাও বুঝিয়েন না ছেলের বেলা। আজান দিয়ে দিচ্ছে 12টা বাজে, সূর্য উঠে নাই যে সবার আজান দিয়ে দিচ্ছে। মশলা বাটা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দি, মনে থাকতো না। কি ঠান্ডা, পানি ধরা যায় না, অবশ্যই কাজ করলে গরম লাগে। মশলাটা রেডি করে নিলাম, এখন জাস্ট বসিয়ে দিব আর তুলব, বুঝছো? গরম পানিটা তুলে রাখি, এখান থেকে নিয়ে দিব, ঢাকিয়ে রাখি। চিকেনটা ভেজে বসিয়ে দি, বিসমিল্লাহ। এটাতে চিকেন বসাবো আর এটাতে চিকেন ভাজবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দি। ওই চুলা তো নিভিয়ে গেছে। বিসমিল্লাহ। খুলতে লাগবে না, একটা কেন আরেকটা করি। লবণ দিয়ে চিকেনটা বসাই দিছি। তোমার হলুদ ঢালা হয় না, কালকে হলুদ ঢালতে চাইছিলাম তো। তাসনিম রে, তাসনিম, আম্মুকে একটু হলুদ ডালি দাও চাই। চিকেনের জন্য কষানো মশলাটা দিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নিব, কমাই দি। একটু হলুদটা মাকে ঢালি দাও। গোসল করে ফেলছো? হ্যাঁ, সালাম দাও। তাসনিম একদম প্যাকেট হয়ে গেছে ঠান্ডায়। সামিস ওখানে, সামিস ওখানে, ওর নিচে। পুরোটা 2 বয়ামে ঢালি ফেলো, হ্যাঁ। বেশি নাই, অল্প আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, বাটা মশলাটা দিয়ে দিই চিকেনের জন্য। এই পাতিলটা ছোট তো, চুলাটা সব সময় পাতিলটা এক পাশে জ্বলে। এটাতে হলুদ দিয়ে দিচ্ছি, ভাজা। আর একটা জিনিস, বাহিরে রোদ উঠছে, ওই দেখেন, ওই যে
পাটা কুটা দেওয়া পানিটা দিয়ে দিলাম, স্বাদ বাড়ি যাবে। হলুদ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, কাঁচামরিচ নাই, ধনিয়া জিরা দিলাম। চিকেনটা ভাজা হয়ে গেছে বুঝছেন, দিয়ে দিব মশলার ভিতর। আর মশলাটাও কষানো হয়ে গেছে। তেল তেল সহ দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলা তেল কম দিয়েছিলাম কষানোর জন্য। চিকেনটা মশলার সাথে কষানো হোক। এখন হচ্ছে আমি চিংড়ি গুলা কেটে নিব। মাছের গন্ধ সোয়েটার লাগিয়ে যাবে কি। যারা গৃহিণী তাদের আসলে কোনো কিছুতে শান্তি নাই। ধরেন যারা কাজ কাম করে না, কাজের লোক আছে বা কাজ করার মতো মানুষ আছে, তাদের আসলে কোনো ঝামেলা নাই, তারা ইচ্ছা মতো সবকিছু করতে পারে। কেটে ফেলে চিংড়ি মাছের ইয়েগুলো বড় আছে, কিন্তু ভিতরে কিছু নাই। এই চাইলে উল্টে যাইস না। আজকে চিংড়ি মাছটা আমি এখান থেকে কেটে ফেলবো। চিংড়ি মাছটা শক্ত, এখনো পরিষ্কার করতে গেলে মাছ নরম করতে হবে। সমস্যা নাই, আমি কাটি কুটি রেডি করে রাখি, পরে পরিষ্কার করা যাবে। বেবি ভাই বানাইছে। কারা কারা লাইক দেন না এখনো পঞ্চায়েত? অনেকে ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা ভুলি যায়। অনেকে বলে লাইক দিছি তো, তোমার বলার দরকার আছে, বিরক্ত লাগে। বিরক্ত হইয়া না আর বোনেরা, এ আপনাদের বলবো না কার কাছে বলবো, আর কই বন্ধু ছাড়া আর কোন আছে। ঠিক আছে, মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করি নি, চাউলগুলো ধুইয়ে নি বুঝছেন, পানি ঝরায় বসাই দেওয়া যাবে। আর চাউলের পানিগুলো হচ্ছে আমি গাছে গোড়ায় দিব, টানা কয়েকদিন চাউলের পানি গাছে গোড়ায় দিছি যে গাছগুলো মাশাআল্লাহ করে বড় বড় ফুল দিছে। আমি কালকে অবশ্য মার্কেটে গেছিলাম, একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে গাছের জন্য সার আনতে মনে ছিল না। আর মনে থাকলেও সেরকম করার কিছু ছিল না, কারণ শপিং করতে করতে অলরেডি আমার 8:30 বেজে গেছিল। রেডি হইতে মানে 3টা থেকে রেডি হয়েছি। আমার রেডি হওয়ার পরে কয়েকটা শর্ট ভিডিও বানাইছিলাম, সেগুলো করতে করতে 5টা বেজে গেছে। আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন 5টা বাজে, আর শপিং করা শেষ হয়েছে তখন 8:30 বাজে। বাসায় এসে ভাত খেয়ে ঘুমিয়ে গেছি এই। আর আমার মোবাইলে সিগন্যাল দিচ্ছে চার্জ নাই, বলে আমাকে চার্জে ঢুকা। বাইরে ভাই একটু অপেক্ষা কর, ব্যাগ দিকে প্যারা একসাথে দিলে কেমনে হবে। মোবাইলও আর দুঃখ বুঝে না। তো ঠিক আছে, আমি পানিটা গাছে দিয়ে আসি। এ মনা বলটুর মা না আজকে গোসল করব। কি যে গোসল করো না, কাইলে গোসল করো না, যে গোসল করো না, কি গোসল করতাম না, কি যে গোসল করছো না। আর আই দিছু দিয়ে দেখছি। তো এই যে চাউলটা দিয়ে নিছি, এটা আমি গাছের গোড়ায় দিয়ে আসি। চলেন ব্যালকনিতে চলেন, দেখাই বাইরের আবহাওয়া। রোদ দূরে উঠছিল, আবার টুকু টুকু করে গেছি। দেখেন এগুলো যে তাসিম বানাইছে, কালকে দেখাইছিলাম যে তাসিম সেলাই মেশিনে বসছে। এই খুল একটা খুলি দেখা না, আমি পড়ে আর না, এবার দেখা, এবার দেখা। এই বলটু এবার দেখা, এগুলো তাসিম বানাইছে। ওই আমার টুকরা কাপড় 3 পিসের ছিল যে, তাকে আমি দিই। এখন এগুলো তাই চুলের কোন তাই হাতে দিয়ে হাঁটতেছে, এগুলো নাকি হাতে দেয়।
কোনো কথা বেবি? আমার নায়িকা আমার নায়িকা আমার নায়িকা আমার চিকেনটা না কষানো হয়ে গেছে। তো জলের পানি না দিয়ে যদি ব্যালকনিতে যাই, এসে দেখবো পুড়ে গেছে। কালারটা ওয়াও হয়েছে, ঝাল একটু বেশি হবে বোঝা যাচ্ছে। কিসে আর দুষ্টামি করবি আমার সাথে? নাটক তুই কি দিতে আনদিছস? ওই ওই এটা লাগাইছস যে এটা আরই তুই আরে ভয় দেখায়। হ্যাঁ জান কিভাবে নাচে, আমি কত ভীতু। আতি সালাদ ভালো হয়েছে। দুধ খাই খাই সালাদ করছি, কতদিন দুধ গুলি নিছি এই চিকেনে আর ইয়েতে দিব, একটু দিব আর বাকিটুক দিব পোলাওতে। স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, বুঝছেন? কালারও সুন্দর আসে দুধ দিলে। দেখো আর সেটা থাক, পানিটা দিয়ে দিই গাছের করে। মেয়েরা কি করে দেখি। ওই কারেন্ট সেই সকালে গেছে, এখনো খবর নাই। তবে রুম টুম গোছালোই প্রায়, কালকে শপিং করে ব্যাগ ট্যাগ রাখছিলাম ওইভাবে, এগুলো তোলা হয় না, তুলবো কারেন্ট আসলে। এই হচ্ছে অবস্থা, ফেনী শহরের অবস্থা দেখেন। ইয়ে রে কি করো? খোপা বানায় খোপা। গাছগুলোর অবস্থা দেখেন, ঠান্ডার দিন তো কি হয়েছে, গোড়া শুকায় আমচুর হয়েছে। এই গাছটা সব থেকে বেশি পানি লাগে। একটু রোদ আছে, তবে বেশি না, কম। বাতাস বেশি, এই রোদ গায়ে লাগে না, ওই সান বাতাস, প্রচুর ঠান্ডা বাতাস। হ্যাঁ, এই ডালটা অনেক ফুল দিচ্ছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এবার ইয়ে গাছটা লারা পড়ছে যে ফুল হয় নাই। হবে জিরান দিছে, কত ফুল দিবে, ও কি কম দিছে ফুল? ওর ডাল ফুল কম দিছে, ওর ডাল ছাইছে যে ওইখানে শক্তি চলে গেছে, ধকল গেছে। ঠিক আছে, হ্যাঁ দেখি কার্ড, ব্ল্যাক পিঙ্ক কার্ড। তুমি কি ব্ল্যাক পিঙ্ক লাভার? মোবাইলে একটু চার্জ দিয়ে ফিরে আসলাম, মোবাইল একদম বন্ধ হয়ে গেছিল। আমি মোবাইলে কখনো লাল বাতি জ্বলতে দিই না, তাহলে মোবাইল নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে চাউলটা আমি ভেজে নিছি, ঝরঝরে হয়ে গেছে বুঝছেন। এর ভিতরে পানি দিয়ে দিব আর ওই সেই দুধটা দিব, তারপরে হয়ে গেলে তুলে ফেলবো। চিকেনটা হয়ে গেছে, এই যে চিকেনের কালার কেমন হয়েছে জানাবেন। তো ঠিক আছে, এগুলো সবকিছু দিয়ে আমি ফিরে আসতেছি। মোবাইলে চার্জ নাই, মোবাইল আবার চার্জে দিতে হবে, চার্জ করে একবার তারপরে ফিরে আসবো। কারেন্ট আসে নাই, আইপিএসই করতেছি সব। এই গরম পানিটা দিয়ে দিব। প্লিজ আর বোনেরা, আমার পোলাওটা হয়ে গেছে,
আর মনে হচ্ছে বেশি হয়ে গেছে, বাট সেরকম ব্যাপার না, এটা নতুন চাল তো, জন্য এরকম লাগতেছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। আর আমার হচ্ছে ঘি নাই, ঘি দিলে একদম পারফেক্ট হতো। তুলে ফেলবো। পোলাও হয়ে গেছে, চিকেন হয়ে গেছে। এখন খালি এটা ফ্রিজে রাখিয়ে এবার শুধু আমি এই চিংড়ি মাছটা করবো। মশলাটা কষিয়ে নিলাম চিংড়ি মাছের জন্য, বুঝছেন। আর ভাজা চিংড়িটা দেখতে অনেক সুন্দর লাগে, লাল লাল হয়ে। এটা মাখা মাখা ঝোল করবো। সামান্য একটু পানি দিয়ে মশলা গায়ে গায়ে মেখে নিই। কালারটা সান, রান্নার আগে কালার চলে গিয়েছে, তাই না? ওয়াও হয়েছে। ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, সিদ্ধ হলে মাখা মাখা করে তুলে ফেলবো। আর আমার পাশে একটা বিড়াল এসে দাঁড়িয়ে আছে। বিড়ালটাকে কে কে চিনেন? কেউ চিনে না? হাই কারেন, আজ লাগে আর আইতো না। চিংড়ি মাছ খাবি না? তো দুজনে ভাত খেয়ে ফেল। তোদের কি কেউ নিষেধ করছে? ক্ষুধা লাগছে, পোলাও বিরিয়ানি হইলে ক্ষুধা একটু বেশি লাগে, এটা তো জানা কথা। আবার সকালে কি খাইছি চা? চা বিস্কুট। তাও কমলা আছে, আনার আছে, ইগে দুগা খাইলে কি হয়েছে? খালি ভাত খাবো, ফল খাবি বেশি করে। দুপুরে ভাত খাই একবেলা, তাও আমার আম্মুর কথায় এতগুলা। আমি কি সেটা বলছি? ভাত তো অবশ্যই খাবি, ভাত হচ্ছে বাঙালির প্রধান খাবার, সাথে ফল ফ্রুটস বেশি করে খেতে হয়। ধোয়া ওঠা পোলাও, একটা থাম্বনেল নিসর। স্মেলটা দারুণ আসছে না? এটা নতুন চাল তো, এই জন্য একদম পারফেক্ট ঝরঝরে হয় নাই। বেশি করি না, এই যে একটা দিন খাইবি পোলাও বিরিয়ানি, সপ্তাহে একদিন। ধোয়া ওঠা ভাত শীতকালে খাইতে যে মজা। মানে নিজেকে কন্ট্রোল করতে চাই, আমার আম্মুর জন্য পারি না, কারণ সে মাঝে মাঝে এত মজার মজা রান্না করে, যদি মাঝে মনে হয় আপনাদেরকে কেউ রেখে দিলে আমি তো খুব চিকন মোটা আছি, চিকনই আছি, আপনার মনে এরকম হয়ে যাবে। আবার রান্না নাকি মজা, সেই জন্য সে খায়। আর একটা কথা শোনো বেবি, খাওয়ার একটা বয়স আছে বুঝছো, খাওয়ার একটা মজা আছে। তুমি এই বয়সে যে মজাটা পাবা সেটা আমার বয়সে আমি পাই না। তোমার বয়সে আমি যখন ছিলাম তখন আমার মুখেও মজা লাগতো, বাট খাওয়া উচিত, ডায়েট পরে আগে খাওয়া, কারণ সময়টা চলে যাচ্ছে। এই এক এক বয়সের এক একটা জিনিস, সেটা মিস করবা না, সেটা উপভোগ করবা। যে যা বলুক, নিজের লাইফ কি নিজের জন্য তো দরকার হ্যাঁ কমানো। হ্যাঁ, না কমানো দরকার, বাট সব খাবারের স্বাদ গ্রহণ করে তারপরে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই খাবার ঠিক আছে, একটু হাঁটাচলা করতে হবে। হাঁটাচলা কি? না খেয়ে কেউ কখনো শুকাইতে পারে না, খেয়ে শুকাইতে হবে। মানে খাবা আর লাফালাফি করবা, নাচবা, হিন্দি গান চালাই দি, একদম সেই লেভেলের নাচ দিবা। আর আমি মাঝে মাঝে চুরি করি, দর্শকদের ভিডিও করি দেখাবো। আমি এত বোকা? তাইবা সলিড মাংস পছন্দ করে। আচ্ছা, দুইজনের লেগ পিস পছন্দ করে, দুইজনের জন্য লেগ পিস। তাসলিম যখন থেকে লেগ পিস খায় তখন থেকে আমি লেগ পিস খাওয়া ভুলে গেছি। আমার মনে হয় তোমাকে, আমি তো ওইটাই খাই, মানে না ওইটা বলি নাই, মানে বাচ্চাদেরকে খাওয়াইতে পারলে মায়েদের কাছে ভালো লাগে। তুমি আর তাইফা খেলে আমার শান্তি। এখানে এটা টক বক করে ফুটতেছে। কিরে ভাই, লবণ কি কম হয়েছে নাকি ফেনা ফেনা হয়ে গেছে? ওহো, এটা তো চিংড়ি মাছ।
আইপিএস এ খোট মারতেছে, আইপিএস এর লাগে চার্জ নাই, তারপরে অফ করে দিব। সে যে গোসল করছে মানে তারা বিশাল কিছু করে ফেলছে। তোমরা করে নাই হয়েছে এই যে তরকারি, গরম। গরমই তো মজা ঠান্ডার দিনে, আমি জামা করে দিই মজা। কি তুই জামা যত্ন না করলে তোর জামা কিনে দিব না, দিব খা, খাইলে দিব, আজ দিব, এখন যাবি তো খা, খাইলো খাচ্ছে রে বাবু। নায়িকা মানুষ খাইলে সবার ভালো লাগে। আমি পেলে করে কোরিয়ান, কোরিয়ান তো তাড়াতাড়ি চপস্টিকটা নাই, ওই ঝাড়ু একটা আছে এটা দিয়ে বানাই নে। আরে কোরিয়ান না গরম গরম মুখে ঢুকে যায়, তুই তো তোর মতো লারে সারে না, তুই কিসের কোরিয়ান? তেজপাতা করিয়ান তেজপাতা কোরিয়ান। ক্যামেরা অফ করে দিলাম না, মোবাইলে চার্জ নাই। বোনেরা, তাসরিম হচ্ছে ওই ব্যালকনিতে বসে সেলাই করছে যে এগানারি, আপনাদের দেখাই। ড্রেস মিলাই মিলাই, এই ড্রেসের একটা, এই ড্রেসের একটা, এই ড্রেসের একটা, এটা আবার এই লম্বা দিছে, এখন নাকি লম্বাটা চলে। এইখানে আবার একটা পাথরও দিছে। এই হচ্ছে তাসনিমের কাজ কাম। ইচ্ছে হয়েছে কমেন্ট করে জানাইয়েন আপনাদের মেয়ে। হ্যাঁ, আপনি বানাইছেন নাকি? কলিজার বোনেরা, চ্যানেলে কাজ করতে করতে আমি ভাত খাই নাই, চা নিয়ে বসছি। এখন সন্ধ্যা, এখন আমার চ্যানেলের কাজ শেষ হয় নাই। তো এই হচ্ছে চা, খেয়ে মাথা ঠান্ডা করি, ভাত পরে খাবো। এই হচ্ছে দাঁত নাইজার, সে খাবে হচ্ছে মিল্ক। সেই দুপুরে রান্না করছি দেখছেন, আর তো আমাকে দেখেন নাই। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে রাতে 7টা। এই সাম কিভাবে দেখবেন 7টা, এই 7টা 5 বাজে। আমি এখন খাবো ভাত, ভাত না পোলাও পোলাও। সে পোলাও, চিকেন আর শসা নিছি। আর এর ভিতরে খাওয়ার টাইম পাই নাই। আজকে আমার সাথে যা হয়েছে সেটা আমি বলি। আমি এক ভিডিও 4বার এডিট করছি, থাম্বনেল 3বার বানাইছি, কারেন্টের অভাবে আপলোড দিতে দেরি হয়েছে। সবকিছু মিলাই আজকে আমি একদম, মানে এত খারাপ একটা অবস্থা আমার, যেটা বলার মতো না। কি বলবো আপনারা, কালকে ভাবছিলাম শুক্রবারের দিন কাজ কম করব, রান্না বান্না করবো, খাবো, দুষ্টামি করবো আপনাদের সাথে, একটু রেস্ট নিব। সবসময় তো কাজ করি। সকালে উঠে যে প্যারাটা আমি নিলাম তার কথা আর বলে শেষ করার মতো না। যে সফটওয়্যার ব্যবহার করি এডিট করার জন্য, ওগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, বুঝছেন? এই জন্য এত ঝামেলা। কারণ কারণ অনেক, একটা না কারণ। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, কারোর কি এমন হয়েছে দুপুরে রান্না করে সন্ধ্যায় খাইছেন, বা আজকে আমার মতো কে খাইছেন সেটাও জানাইতে পারেন। আবার ভাবছেন দিনটা সুন্দর করে কাটাবেন, হয়ে গেছে একদম ডাব্বা ডাব্বা। চিংড়ি মাছ, ভাত খাওয়ার অনেক পরে ফিরে আসলাম, একটু কমলা খাবো। গ্যাস 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 লাগতেছে, ভুনা খাইছি তো। আর ওই লাইটটা জ্বলতেছে, সব লাইট আপনাদের বোন বন্ধ করে রাখছে। ভাল লাগে না, ভিডিও যখন করি তখন আপনারা দেখেন আমার ঘরে কত লাইট, কত আলো। আর যখন আমি ভিডিও করি না
তখন এরকম অন্ধকার করে বসে থাকি, ভাল লাগে অন্ধকারে বসে থাকতে। আর পড়ালেখা নাই তো, ওই লাইটটা শুধু জ্বলে। আমার মেয়ে ওই দোনো গা সমানে মোবাইল টিপে, এই ছোটো গা এই, এটা হচ্ছে বিশ্ব পণ্ডিত ইয়ে করে, মায়ের ভিডিও তাসনিমের ভিডিও দেখে, তাসনিম ব্লগ। ওই দেখেন তাসনিমের চ্যানেল দেখিয়েন আপনারা। আর ওই যে বড় পণ্ডিত শেয়াল পণ্ডিত, কি করস রে পণ্ডিত? পণ্ডিতে দেখে চাইনিজ ভিডিও, রেসিপি ভিডিও, খালি পণ্ডিতে চাইব কনে কি ইয়ে রান্না করে, কনে কি ইয়ে করে। না হিতি খাওয়ার ভিডিও বেশি দেখে। এটা কি ভিডিও? বেশি রান্না, কেক বানানো তো আছে তো কাছাকাছি। তো খাবার ভিডিও দেখলে কি হয়েছে? কাটি কাটি কেক না ওগুলো না দেখে বেশি। মানে কেক কাটিং দেখে, হ্যাঁ তো খাবার ভিডিও দেখলে কি হয়েছে? বাঙালি তো আমি বলছি যে ও খাওয়ার ভিডিও দেখতে পারবে না। এটাই তো কথা। তুমি মিথ্যা কেন বললে? আঙ্গুরটাই ঠিক ছিল, রেসিপি বেশি দেখি। না হিতি রেসিপি দেখে, আমি জানি হিতি বেশি হয়েছে রেসিপি ভিডিও দেখে, কনে কি বানাইছে। আর আমি শুধু আর তাইফা কি দেখে? তাইফা শুধু দেখে কার্টুন, কি ব্লগ ভিডিও আমি বেশি। ব্লগ দেখো। বোনেরা বাজে 9টা, আবার আনার খাচ্ছি। বাজে নাইটা খেলাম, বাজে 9টা খাচ্ছি আনার। বাজে নাইটা খেলাম আন্ডা। আন্ডানি খাস? তো আর আমাদের কমেন্ট আমার মতো আনারের বিচি সাবাই সাবাই কে ফেলে দেন, সারা দেন তারা। এই আমি আনারের বিচি সাবাই সাবাই ফালাই দিই, খাইতে মন চায় না। এবার জুড়িটা দাও সাথে তাসনিম, তোমার আনারের বিচি ভালো লাগে? খাও। আমারটা মিষ্টি আছে। আনারটা মিষ্টি এবং লাল। কয়টা বাজে দেখেন? 10টা 15। আর এখন বাইরে কয় ডিগ্রি চলতেছে টেম্পারেচার দেখেন, 26। তাইফা নাকি আমাকে সারপ্রাইজ দিবে। কি সারপ্রাইজ দিবি রে? বাইরে কুয়াশা আর কি ও মারে মা, কি রে? আমি তো মনে বলতেছি না আম্মু, কিছু দেখা যায় না। এরে কলিজার বোনেরা, সান রাস্তা দেখা যায় না। মোবাইলে তো কিছুই উঠতেছে না। আপনারা যে অন্ধকার দেখতেছেন এর থেকে আরো 3 গুণ 4 গুণ। আরো ডাবল অন্ধকার, কারণ আমার মোবাইলটা একটু ইয়ে হওয়ার কারণে আলো দেখা যায়, কোয়ালিটি হাই হওয়ার কারণে। আপনারা ওই দেখেন, এই জায়গাটা তো প্রত্যেকদিন দেখাই, দেখেন। ও মারে মা, কি অবস্থা! লাগতেছে এত বছর পর এরকম কুয়াশা দেখছি। হঠাৎ করিয়ে না, কাইল্লা রাজ্যে না, আসলে হঠাৎ করে হচ্ছে না। আমি যাচ্ছি। ঠান্ডা লাগে মানে ভিতরে যাইতে হইব। না, আমি থাকবো, আমার কাছে ভালো লাগছে না। এ গায়ে সোয়েটার দে, ভালো লাগা বাইর হয়ে যাবে যদি ঠান্ডা লাগে। গাড়িটা ভালো করে কেটে ধোয়া ধোয়া ওই সান অবস্থা, ওরে বাবু রে বাবু, কি হঠাৎ করিয়ে না, অন্ধকার, পুরো অন্ধকার। তো কলিজার বোনেরা, কুয়াশা ভরা রাতে আপনাদের শিল্পী আপনাদের থেকে টাটা বাই বাই বিদায় নিয়ে নিল। আজকে যদি বাইরে যাইতাম খবর হয়ে যেত। আজ থেকে